টাকার ক্ষেত্রে কৃতজ্ঞ হব কী করে, যেমনটা থাম্বনেলে দেখছেন, ঠিক এক্স্যাক্টলি এই প্রশ্নের উত্তরটাই আমি আমার এই ভিডিওতে দিতে এসেছি। প্রত্যেকটা বেশিরভাগ মানুষের জীবন শুরু হয় ছোটবেলা থেকে টাকা সম্বন্ধে নানান রকম ভয়কে আশ্রয় করে। কারণ আমরা আমাদের পরিবারের সমস্ত মানুষের মধ্যে যখন বেড়ে উঠি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের চারপাশের সমস্ত মানুষকে টাকা নামক এই সাবজেক্টে ভীষণ ভয় পেয়ে থাকতে দেখি। হয় টাকা কখনোই পর্যাপ্ত নয়, নয় অর্থই অনর্থের মূল, নয় এত টাকা খরচ করে ফেললে কি করে হবে, বাকি জীবনটা চালাতে হবে তো। টাকা কি গাছের মোয়া? টাকা কি গাছে ফলে? টাকা কি হাতের ময়লা যে যেমন তেমনভাবে খরচ করছো? জানো টাকা কত কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করতে হয়? টাকা অত সহজ জিনিস নয়। পৃথিবীতে খুব কম শতাংশ মানুষই আছে যারা সেই রকমভাবে ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে আসে এবং সারা জীবন তারা অসম্ভব সচ্ছল জীবন কাটায়। কি ঠিক বলছি তো? আপনার রিয়ালিটিও নিশ্চয়ই আমার মতন এই সেমভাবে শুরু হয়েছিল। আরে হ্যাঁ, বেশিরভাগ মধ্যবিত্ত মানুষের জীবন এই একই কথা শুনতে শুনতে বেড়ে ওঠে। ফলে ভালো মন্দ বুঝে ওঠার আগেই অজ্ঞানতই আমরা ভয়ের পরিবেশে বড় হতে থাকি এবং টাকা আমাদেরও সাবকনশিয়াস মাইন্ডে একটা ভীষণ ভয়ের বিষয় নিয়েই বড় হয়। তাই আমরা যত বড় হই ততই আমরাও ভীষণভাবে ভয় ড্রিভেন একটা রিয়ালিটিতে বাস করতে শুরু করি। খুব কষ্ট করে রোজগার করতে হবে, প্রচণ্ডভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, এত সহজে খরচ করা যাবে না। এমনকি ভয় পেতে পেতে আমি এমন মানুষকেও দেখেছি এমন অবস্থায় দাঁড়ায় যে তারা প্রাণে ধরে স্যালারি আসার পর একটা 50 টাকা বা 100 টাকার ডেয়ারি মিল্কও নিজের জন্য কিনে খেতে পারেন না। শুধু এই ভয় এবং অপরাধ বোধে 100 টাকাও ফালতু এইভাবে নিজের জন্য খরচ করব, চকলেট খেয়ে তাও না, না বাবা ওই টাকাটাও আলাদা করে সরিয়ে রাখি। কিন্তু এইভাবে ভয় পেতে 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 আমরা কখন যে নিজেদের অজান্তেই টাকার রিয়ালিটিটাকে নেগেটিভ করে তুলি এবং যে পরিমাণ টাকা আমার পাওয়ার কথা ছিল সেই পরিমাণ টাকা তো পাই না, বরঞ্চ কখনো কখনো নেগেটিভ ব্যালেন্সেও চলে যেতে হয়, ঠকতে হয় টাকার বিষয়ে। সহজেই মানুষ বোকা বানায় এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকা হই এবং তারপরে অবশ্যই নিজের ভাগ্যকে দোষ দিই, কেন এত বোকামি করলাম। কিন্তু এই সমস্ত কিছুর মূলে অনেকগুলো বিষয় কাজ করে। এক এক করে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু প্রথম এবং প্রধান যে বিষয়টা একটুখানি শিফট করলেই ম্যাজিকের মতন রেজাল্ট দেখতে পাবেন, অলরেডি যেটা আমার শর্ট ভিডিওতে আমি কিছুদিন আগেই আপনাদেরকে দিয়েছি, যে আমি 24 ঘন্টা গ্র্যাটিটিউড প্রকাশ করে কীরকম অদ্ভুতভাবে একদিনের মধ্যে কত সাংঘাতিক রেজাল্ট পেয়েছি। তো আমাকে এক ভাই কমেন্টে জানিয়েছিল যে এই গ্র্যাটিটিউডের ব্যাপারটা একটু বিস্তরে জানালে ভালো হয়। তাই অনেক দিন বাদে একটা একটু বড় ভিডিও নিয়ে এলাম। যদি সত্যিই নিজের মানি রিয়ালিটি বদলাতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব না করে শুধু দেখে চলে যাচ্ছেন তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। কারণ আপনি নিজেও জানেন না কখন কোন ভিডিওটা এক্স্যাক্টলি আপনার মনের উত্তর দিয়ে দেবে। তাই পাছে মিস করে যান সেইটা যাতে কখনো না হয়, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যেহেতু টাকার সমস্যা নিয়ে বেশিরভাগ মানুষ আমরা প্রায় সারা জীবন জর্জরিত থাকি, তাই এই ভিডিওটাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আপনার মতনই বা আমার মতনই টাকার সমস্যায় ভুগছিলেন বা ভুগছেন তাদেরকে শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আর কথা না বাড়িয়ে সোজাসুজি চলে আসি পয়েন্টে। একটা বাক্য আমার গোটা জীবনটাকে জাস্ট বদলে দিয়েছিল। একটা বাক্য আমার গোটা মানি রিয়ালিটিকে বদলে দিয়েছিল। এবং এই যে একটা প্রচণ্ড ভয় ভয় বাঁচা, যাতে করে আমি লোনের ট্র্যাপে পর্যন্ত পড়ে গিয়েছিলাম, সেই লোন থেকেও আমাকে ইজিলি বার করে এনেছিল। কি সেই বাক্য?
সিক্রেট বইটায় রন্ডা ব্রায়ান লিখছেন, বারবার লিখছেন, বারবার বলছেন, ওনার ভিডিওগুলো যদি ফলো করেন ওখানেও দেখবেন উনি বারবার একটা কথা বলেছেন, তোমার জীবনে যা কিছু আছে তুমি যদি তার জন্য কৃতজ্ঞ না হও তাহলে তোমার যেটুকুনি আছে সেটুকুনিও থাকবে না। একটা অসাধারণ লাইন উনি বললেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। জন্ম থেকে আজ পর্যন্ত যে বিপুল পরিমাণ টাকা আমাকে দেওয়া হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্য ইউনিভার্স অথবা ঈশ্বর। ছোট থেকে আমি একটা ভালো স্কুলে পড়তে পেরেছি, আমি 4 বেলা ভালো মন্দ খেতে পেরেছি, অসুস্থ হলে সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তার দেখানো হয়েছে, পুজোয়, পয়লা বৈশাখে, জন্মদিনে বা অন্যান্য কোনো অকেশানে সুন্দর সুন্দর জামা আমাকে কিনে দেওয়া হয়েছে, আমি বেড়াতে যেতে পেরেছি, আমি বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটির দিনগুলো এনজয় করতে পেরেছি, আমি আমার পরিবারের লোকজনের সঙ্গে অনেক ছোট বড় সুখ আনন্দের দিন, এলাহি খাওয়া দাওয়া, আনন্দময় ঘোরা, সবার একটা গ্যাদারিং সব কিছুর মধ্যে পালন করতে পেরেছি, সুন্দর জুতো পরতে পেরেছি, আমি যখন যেখানে যেতে চেয়েছি তখন আমাকে খুব সুন্দর করে ট্রান্সপোর্টেশন সিস্টেম প্রোভাইড করে আমাকে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে আমার জীবনে খুব অনায়াসেই যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেগুলো না হলে আমার জীবন জাস্ট চলতো না, আমি সেগুলো খুব সহজে পেয়েছি। আমি হঠাৎ একদিন রিয়েলাইজ করলাম একজনের জন্য একটা জামা কিনতে হতো। হঠাৎ মনে পড়লো যে মা জামাটা তো কিনতে ভুলে গেছি। আমি সঙ্গে সঙ্গে শাশুড়িকে ফোন করে বললাম আমি জামাটা কিনে নিয়ে আসছি, আর সময় নেই। জামাটা কিনে বেরোনোর সঙ্গে সঙ্গে আমার এখনো মনে আছে সেই শুরু, আমি আকাশের দিকে তাকিয়ে বারবার করে গ্র্যাটিটিউড দিয়েছিলাম, ইউনিভার্সকে ধন্যবাদ দিয়েছিলাম, ঈশ্বরকে, যে আমাকে এই ক্ষমতাটুকুনি দেওয়ার জন্য, যে মনে পড়া মাত্রই আমি এই জামাটা কিনতে পারলাম, আমার ছেলের স্কুল ফিস দিতে পারছি, বাড়ির প্রয়োজনীয় সমস্ত কাজে কন্ট্রিবিউট করতে পারছি, নিজের ইচ্ছে মতন খেতে পাচ্ছি, ঘুরতে পাচ্ছি, আনন্দ করতে পাচ্ছি, বই কিনতে পাচ্ছি, এত সুন্দর একটা ফোন হাতে ধরে আপনাদের জন্য ভিডিও করতে পাচ্ছি। এগুলো কি সত্যি কোনো পাওয়া নয়? এগুলো কি সত্যি জীবনের কোনো অ্যাচিভমেন্ট নয়? ছোট থেকে বিয়ে পর্যন্ত প্রায় কোনো কিছুর জন্যেই আমাকে টাকা কন্ট্রিবিউট বাড়িতে করতে হয়নি, প্রায় অর্ধেক জীবন ফ্রিতেই আনন্দে কেটেছে। তাহলে এই ফ্রি জীবনটা প্রোভাইড কে করলো? অবশ্যই আমার বাবা, যিনি টাকা দিয়েছেন। সেটাও কি আমার জীবনে টাকার সোর্স নয়? তাহলে টাকাটা বাবাই দিক বা বড়ই দিক বা মাই দিক বা আমিই দিই, তার মানে আমার জীবনে পর্যাপ্ত টাকা আছে বলেই আমি এই জীবনটা বাঁচতে পারছি। কিন্তু দেখুন আমাদের কারোর কিন্তু সেই দিকে কোনো খেয়াল নেই। আমরা একটা চকলেট, 10 টাকার চকলেট কিনেও থ্যাংক ইউ বলি না, যে যাক এই 10 টাকার চকলেটটা কেনার ক্ষমতা আমার আছে, এই ক্ষমতাটা তুমি আমাকে দিয়েছো, আমি খেতে তো পারলাম। এরকম রোজ কত 10 টাকা আমরা খরচ করি, কিন্তু কয়েকশো টাকার খরচ করার পরেও একটা 10 টাকার জন্যও কিন্তু আমরা গ্র্যাটিটিউড প্রকাশ করি না। রাদার তখনও আমাদের চিন্তা থাকে রামবাবুর অনেক টাকা, ইস আমার যদি এত হতো। আর এই ফিলিংসগুলোকে বাড়তে দিয়ে দিয়ে, প্রশ্রয় দিয়ে 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 আমরা নিজেদের অজান্তেই নিজেদের মানি রিয়ালিটিকে চেঞ্জ করে দিই। তাই প্লিজ এই ভিডিওটা দেখার পর থেকে কিচ্ছু না, আপনার কাছে যদি একটা 10 টাকার নোট থাকে বা একটা 1 টাকার কয়েনও থাকে, তাকে যত বেশি সম্ভব টাচ করুন, সেই এনার্জিটাকে ফিল করুন, আর যত বেশি সংখ্যকবার মনে করে তাকে হাতে নিয়ে বারবার থ্যাংক ইউ বলুন, চাইলে ইংলিশে বলুন, না হলে বাংলায় বলুন, থ্যাংক ইউ সো ভেরি মাচ মানি, থ্যাংক ইউ সো ভেরি মাচ ইউনিভার্স ফর অল দ্য মানি আই হ্যাভ বিন গিভেন থ্রু আউট মাই লাইফ। বা আমার জন্ম থেকে আজ পর্যন্ত আমাকে যে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়া হয়েছে বলে আমি এত আনন্দে জীবনে এখনো পর্যন্ত বেঁচে আছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। রোজ পারলে ঘন্টায় ঘন্টায় বলা শুরু করুন, আর দেখুন মাত্র 7 থেকে 15 দিন যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, আপনি রিমার্কেবল মানি রিয়ালিটিতে শিফট দেখবেনই। এটা প্রমাণিত সত্যি।
আমার নিজের জীবনে আমি বহুবার এই প্রমাণ পেয়েছি, আজও পাচ্ছি, ভবিষ্যতে আরও বেশিভাবে পাবো। তাই ভাবলাম অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দিতেই হবে। এখনও যারা দুঃখে কষ্টে হীনমন্যতায় ভুগছেন, অন্যের অনেক টাকা আছে আমার নেই, অমুকের জীবনে অনেক সুখ আছে, সচ্ছলতা আছে আমার নেই, তারা ইমিডিয়েটলি ভাবা বন্ধ করুন এবং ইমিডিয়েটলি যে পরিস্থিতিতে যেখানে যেভাবে আছেন, জাস্ট একটা নোট বা একটা কয়েনকে তুলে নিয়ে কন্টিনিউয়াসলি শুধু থ্যাংক ইউ বলা শুরু করুন আজ পর্যন্ত আপনাকে যত টাকা দেওয়া হয়েছে তার জন্য। আপনি অদ্ভুত অদ্ভুত চমৎকার ঘটতে দেখবেন আপনার জীবনে। আর অবশ্যই আমাকে কমেন্টে এসে জানান আপনার জীবনে কি দুর্দান্ত পরিবর্তন এলো এবং চমৎকার হলো। তাই প্লিজ বিশ্বাস রাখুন, আজ এই মুহূর্ত থেকে যদি এই প্র্যাকটিস আপনি শুরু করেন এবং যদি কন্টিনিউয়াসলি না থেমে এই প্র্যাকটিস আপনি করতে পারেন, জীবন বদলাবেই, মানি রিয়ালিটি বদলাবেই। তাই আর একদম দেরি না করে বন্ধুরা, অবশ্যই সবাইকে শেয়ার করুন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা শুরু করুন। সব সময় জানবেন, যদি কনজিকিউটিভলি মন দিয়ে পাগলের মতন ভালোবাসা দিয়ে প্র্যাকটিস করতে থাকেন, মানি রিয়ালিটি বদলাতে বাধ্য। দেখা হচ্ছে চটপট আপনাদেরই মনের মতন, আপনাদেরই কাজে লাগার মতন একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রচুর প্র্যাকটিসে থাকুন, প্রচুর টাকা ম্যানিফেস্ট করুন, জীবন আনন্দে ভরে উঠুক।